আমি কিন্তু লেভেলেরও উপর থেকে এন্ট্রিটা নিয়েছি ডাউনের জন্য, লেভেল থেকে না কিন্তু। তো আমার টার্গেট কি, সবসময় আপনারাও টার্গেট করবেন যে আমি যে ক্যান্ডেলে এন্ট্রি নেই, সর্বপ্রথম এই ক্যান্ডেলটা রেড হবে নাকি গ্রিন হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন আমার কিন্তু প্রফিট, তো আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। 8 সেকেন্ড আছে, তো আমরা একটু ওয়েট করি। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। দেখেন, সালাম আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কোটেক্সে লাইভে কিছু এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা কোটেক্সে ভালো ভালো মার্কেটগুলো সর্বপ্রথম খুঁজে বের করব, তারপরে মার্কেটগুলো ড্র করে মনিটরিং করব। যখনই আমাদের সেটআপে আসবে তখনই আমরা এন্ট্রি নিব। আমরা লাভ করি বা লস করি ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা এন্ট্রির পিছনে লজিক থাকতে হবে যে কিসের জন্য আমরা আপে নিলাম বা ডাউনে নিলাম। আর যে কথাটা আপনাদেরকেও সবসময় বলি, মার্কেটে কখনোই র্যান্ডম ট্রেড করবেন। আপনি একটা এন্ট্রি নিবেন, 95% শিওর হবার পরই নিবেন। মনে করবেন এই যে ক্যান্ডেল, এগুলো হলো কোরিয়ান বা চাইনিজ ভাষা। এখন আপনি যদি এই ভাষাগুলো না বুঝতে পারেন, তাহলে তো এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। এজন্য সর্বপ্রথম আপনার ভাষাগুলো বুঝতে হবে। এখন দেখেন, আপনি তো 100% আর বুঝতে পারবেন না। আপনি 3% বা 5% বোঝেন। আপনি যদি 5% বুঝতে পারেন, তাহলে যখন আপনার সেটআপে আসবে, অর্থাৎ যখনই আপনি বুঝবেন তখনই আপনি মূলত এন্ট্রি নেবেন। তো যাই হোক, আমরা কিছু মার্কেট সর্বপ্রথম খুঁজে বের করব। তো এখানে লাইভ মার্কেট, ওটিসি মার্কেট আছে। এখন লাইভ মার্কেট আর ওটিসি মার্কেটের ভিতর পার্থক্য কি, যারা আমাদের পেইড কোর্সে আছেন আশা করি তারা মোটামুটি জানেন। আর এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। তেমন বড় কোনো পার্থক্য নেই। লাইভ মার্কেট এটা হলো রিয়েল মার্কেট, এটা মূলত বিভিন্ন এক্সচেঞ্জার সাইট বা ফরেক্স বিভিন্ন জায়গা থেকে এপিআই নিয়ে আপনার চার্ট গুলো শো করে। আর এই যে ওটিসি মার্কেট, এটা হলো এই কোটেক্স, এই ব্রোকারের নিজস্ব মার্কেট। লাইভ মার্কেট বাই সেলের উপরে আপ ডাউন করে, আর ওটিসি মার্কেট আপনার অ্যালগোরিদম সিস্টেম। এরকম চার্ট আগে থেকেই থাকে, রেডিমেড চার্ট 3-4টা থাকে, এক একটা চার্ট এক এক সময় শো করায়। যখন দেখে তারা লস করে তখন পার্সেন্টেজ কমিয়ে দেয় অথবা ওটিসি মার্কেটগুলো অফ করে দেয়। তো যাই হোক, আজকে আমরা কিছু মার্কেট খুঁজে বের করব এবং অবশ্যই আমরা 80% প্লাস যে মার্কেটগুলো আমাদের প্রফিট দিবে ওইগুলোই আমরা সিলেক্ট করব। এখানে দেখেন 78%, এখানে আছে 80%। তো এই একটা আছে, এই একটা আছে। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা মার্কেট নিলাম। এখন আমরা এক এক করে মার্কেট দেখব। তো এটাতে আমরা দেখি এখান থেকে ডাউন ট্রেন্ড ছিল, তারপরে আপ ট্রেন্ড, এখন আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। তারপরে এই মার্কেটটা দেখি। তো এই মার্কেটটা আমরা দেখি এখান থেকে ডাউন ট্রেন্ড, এখন পর্যন্ত সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো আমরা এই মার্কেটটাও ড্র করতে পারি। তো আরো দুই একটা মার্কেট দেখি। হ্যাঁ, এই মার্কেটটা আমরা প্রথমে ড্র করি। এখান থেকে হরিজন্টাল লাইন এটা নিব, এটা আমরা একটু বোল্ড করি। এই যে দেখেন এখান থেকে মার্কেট বাধা পায়, মানে এখানে একটা লেভেল আছে। কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেলে কারা থাকে? সেলাররা থাকে। যখন দাম বাড়বে তখন টোকেনটা সেল দিয়ে দিবে, আপন ইচ্ছায় দামটা নিচের দিকে নেমে যাবে। আবার নিচের দিকে কারা থাকে? বায়াররা থাকে। এই যে দেখেন আমরা এখান থেকে এটা সাপোর্ট লেভেল ধরতে পারি। এই যে দেখুন এখান থেকেও নিতে পারি। আমরা 3টের বেশি লেভেল নিব না। যেখানে কারেন্ট প্রাইস থাকবে ওইখানে একটা লেভেল নিব, তার উপরে একটা, নিচে একটা। আর এরকম যদি পুরো মার্কেটটাই ডোর করি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ একটু কঠিন হবে। যখন এই এখান থেকে মার্কেট এখানে উঠে যাবে তখন এই নিচের লেভেলটা আমাদের প্রয়োজন হবে না, এটা টেনে উপরে নিয়ে যাব। যেহেতু আমরা 1 মিনিটের ক্যান্ডেলগুলো দেখি এবং 1 মিনিটের ট্রেড করবো এজন্য। আর যদি লং টাইমের জন্য একটু ট্রেড করতাম, মনে করেন 4 ঘন্টা বা 2 ঘন্টা, তাহলে এখান থেকে আমরা লেভেলটা নিতাম, এখান থেকে সর্বপ্রথম নিতাম। তো যাই হোক, আমরা এখানে ফলো করি কি, এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড, এখন আপ ট্রেন্ডে চলতেছে। আচ্ছা,
এখানে আমরা দেখি মার্কেটটা তার রেজিস্ট্যান্স লেভেলে আছে, একবার এখান থেকে বাধা পেয়ে নিচের দিকে আসছে, মানে রেসপেক্ট করছে, এখান থেকে একবার করছে, এখান থেকে একবার করছে। তা আমরা জানি একটা লেভেল যদি বারবার ধাক্কা দেয় তখন ওই লেভেলটা দুর্বল হয়ে যায়, তখন হয়তো ওই লেভেলটা ব্রেকআউট করতে পারে, অর্থাৎ লেভেলটা ভেঙে উপরেও যেতে পারে। এজন্য একটা লেভেল ফলো করেই যে মার্কেট সবসময় চলবে এরকম না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে দেখেন এইবারই কিন্তু লেভেলটা ভেঙে মার্কেট উপরে উঠে গেছে। তো যেহেতু মার্কেট উপরে উঠে গেছে, এই নিচের লেভেলটা আমরা উপরে নিব, উপরে এখানে নিতে পারি। একটু ওয়েট করেন, আর একটু নিচে নেই। এখানে এই লেভেলগুলো কিন্তু আপনারা অনেকে দেখবেন না। আচ্ছা একটু ওয়েট করেন। এখন আপনারা যে ট্রেড করেন, যারা বিগিনার একদম, তারা অবশ্যই নির্দিষ্ট কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করেই আপনারা ট্রেড করবেন, তাহলে আপনারা ব্যাক টু ব্যাক যে লস হয় বেশি একটা হবে না, বুঝতে পারছেন? আর মার্কেটের সেন্টিমেন্ট বুঝে যদি আপনারা এন্ট্রি নেন, নতুন অবস্থায় আপনার ব্যাক টু ব্যাক অনেকগুলো লস হতে পারে। যেদিন মার্কেট খারাপ থাকবে দেখবেন অনেকগুলো লস হবে, আবার মার্কেট ভালো থাকলে আপনার বেশি প্রফিট হবে। আর এই মার্কেটের সেন্টিমেন্ট বুঝে যে এন্ট্রি নিবেন, সেটা আপনি তখনই নিতে পারবেন যখন আপনার মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকবে। তখন আপনার মার্কেট দেখতে দেখতে আলাদা একটা নলেজ হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখন কোন দিকে মুভ করবে, যেটা নতুন অবস্থায় সম্ভব না। এজন্য নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজির পরেই আপনারা এন্ট্রি নেবেন। তো যাই হোক, আমি তো কোনো স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিব না, সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব। আর অবশ্যই আমরা সেফটি মার্জিন ইউজ করেই এন্ট্রি নিব। তো দেখেন এখানে নিচে আসছে, আর একটু নিচে আসুক, আমরা এন্ট্রিটা নিব। আর একটু নিচে আসার প্রয়োজন ছিল। আচ্ছা আমরা দেখি টাইমের ভিতরে নিচে আসি কিনা। আমরা আপে একটা এন্ট্রি নিব। এই যে দেখেন আপে এন্ট্রি নিলাম, এখান থেকে নিচে এখানে পড়ছে, তারপরও আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর এখানে আমরা কেন নিয়েছি, এই যে দেখেন একটা লেভেল আছে, আশা করি এখান থেকে বাধা পেয়ে মার্কেট উপরে উঠবে, এবং যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, তারপরও আমাদের পুরোপুরি সেফ ওই মানে সেফটি মার্জিনটা এখান থেকে হয়নি, বুঝতে পারছেন? আমি এখান থেকে নিতে চেয়েছিলাম। তো আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। 8 সেকেন্ড আছে, তো আমরা একটু ওয়েট করি। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। দেখেন ক্যান্ডেল রেট কিন্তু আমরা সেফটি মার্জিনে এন্ট্রি নিছি, যার জন্য প্রফিট হয়ে গেছে। তো এইভাবে করে আপনি যেখান থেকে বুঝবেন না আপনি এন্ট্রি নিবেন না। এখন আপনি তো প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে এন্ট্রি নিবেন না। তো মার্কেট যেহেতু উপরের দিকে উঠছে, আমরা এই নিচের এই লেভেলটা আমাদের প্রয়োজন নেই, এই লেভেলটা আমরা উপরের দিকে নিব। উপরের লেভেলটা কই, একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা লেভেল আছে, এখানে আমরা আরো একটা লেভেল নিব। এই লেভেলটা আমরা একটু অন্য কালারের নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু ওয়েট করেন, কই গেল? আচ্ছা এটা আমরা রেড কালার করি। আচ্ছা এই লেভেলটা আমরা পরেই করবো, আগে মার্কেট দেখবো কোথায় চলে। এখানে উপরের লেভেলটা এই। আচ্ছা এই লেভেলটা আমরা পরে সেট আপ করি। আমরা যদি সেফটি মার্জিন পাই তাহলে এন্ট্রি নিব, তাছাড়া নিব না। তো এই ক্যান্ডেলে আমরা নিতে পারবো না, টাইম শেষ। পরের ক্যান্ডেলে আমরা চিন্তা ভাবনা করব। আপাতত লেভেলটা আমরা এখানে রাখবো, এই যে দেখেন এখানে রাখবো। কারণ দেখেন এখান থেকে এই লেভেলটা টাচ করে মার্কেট নিচের দিকে আসছে, অর্থাৎ রিজেকশন খাইছে। এই লেভেলে এসে মার্কেট আর নিচে যেতে পারে নাই, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আর মার্কেট যেহেতু এখান থেকে আপ ট্রেন্ড, এখানে আপনি ডাউনের যতই অপরচুনিটি পান না কেন ডাউন এন্ট্রি নেবেন না। তো যেহেতু আমি সেন্টিমেন্ট বুঝে এন্ট্রি নেই, আমি হয়তো ডাউন এন্ট্রি নিতে পারি, কিন্তু আপনি তো যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নেবেন। একটু ওয়েট করেন।
আচ্ছা, এই নিচের লেভেলটা প্রয়োজন নেই, এই নিচের লেভেলটা আমরা আচ্ছা টাইম শেষ, নয়তো এই লেভেলটা যখন টাচ করছে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারতাম। তা আমরা ওয়েট করব। এই ট্রেডিং এ এসে আপনি যদি সময় না দিতে পারেন, অর্থাৎ আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি সময়ের থেকে ব্যালেন্সকে কম গুরুত্ব দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না, অর্থাৎ আপনি প্রফিটে থাকতে পারবেন না। তো সবসময় মাথায় রাখবেন, আপনি সময়ের থেকে ব্যালেন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। প্রয়োজনে সময় যাক, কিন্তু আমার ব্যালেন্স যেন না কমে, এরকম চিন্তা ভাবনা করবেন। আর আপনার যদি সময়কে গুরুত্ব দেন এই ট্রেডিং এ এসে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমরা দেখি মার্কেট কি করে, এবং যখন বুঝবো তখনই আমি এন্ট্রি নিব। আচ্ছা, এখান থেকে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিব, একটু ওয়েট করেন। যদি এই যে উপরের যে লেভেলটা, এই লেভেল থেকে যদি সেফটি মার্জিন পাই, অথবা আপের জন্য নিতে পারি, নিচ থেকে যদি সেফটি মার্জিন পাই, তো দেখি টাইমের ভিতরে কোনখান থেকে সেফটি মার্জিনটা আমি পাই। উপর থেকে পেলে নিচে নিব, নিচ থেকে পেলে উপরে নিব। একটু ওয়েট করেন, নেমে গেছে। আচ্ছা আমি নিলাম, দেখি কি করে। যদিও নিচ থেকে নিলে প্রফিটের চান্সটা বেশি থাকতো, কারণ মার্কেট আপ ট্রেন্ড। তো যাই হোক, আশা করি এখানে একটা লেভেল আছে এবং লেভেলটা মোটামুটি স্ট্রং। আশা করি লেভেলের নিচে ক্লোজিং দিবে, অর্থাৎ আমি কিন্তু লেভেলেরও উপর থেকে এন্ট্রিটা নিয়েছি ডাউনের জন্য, লেভেল থেকে না কিন্তু। তো আমার টার্গেট কি, সবসময় আপনারাও টার্গেট করবেন যে আমি যে ক্যান্ডেলে এন্ট্রি নেই, সর্বপ্রথম এই ক্যান্ডেলটা রেড হবে নাকি গ্রিন হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন আমার কিন্তু প্রফিট। প্রথমে এটা টার্গেট করবেন, তা মানে এটা প্রেডিক্ট করবেন। তারপরে কি করবেন, যে এই ক্যান্ডেলটার ক্লোজিং পয়েন্ট কোনখানে থাকতে পারে। তো দেখেন আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি কিন্তু লেভেলের উপর থেকে। তো আমার টার্গেট ছিল এখানে ক্যান্ডেলের সাইজগুলো কিন্তু ছোট ছোট। তো এই ক্যান্ডেলটা গ্রিন হলেও এই লেভেল বরাবর ক্লোজ দিতে পারে, আর লেভেলটা ভেঙে উপরে ক্লোজ দেওয়ার সম্ভাবনা খুবই কম। যার জন্য আমি সেফটি মার্জিনের জন্য ওয়েট করে লেভেলের উপর থেকে নিয়েছি। বুঝতে পারছেন? তো এজন্য আপনার এটাও মাথায় রাখতে হবে যে আমি যে ক্যান্ডেলে এন্ট্রি নেই, আমি মনে করেন এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম আপের জন্য, তো আপে গেলে কোনখানে ক্লোজ দিতে পারে এটাও আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা দুইটা এন্ট্রি নিয়েছি, দুইটাই কিন্তু আমাদের প্রফিট। তো আপনি তো সারাদিন আর এরকম ট্রেড করবেন না, তাহলে তো আপনার সাইকোলজি এমনিতেই আস্তে আস্তে লো হয়ে যাবে, আপনার ধৈর্য আস্তে আস্তে কমে যাবে। তো যাই হোক, আমরা আরো দুই একটা ট্রেড করার চেষ্টা করব এবং লজিক গুলো বোঝানোর চেষ্টা করব। আর এরকম ভিডিও কি আপনারা চান, তাহলে অবশ্যই বলবেন, আমি প্রয়োজনে ভিডিও নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, আমরা অন্য একটা মার্কেটও ডোরো করে রাখি। তো এই মার্কেটটা আগে দেখি। ডাউন ট্রেন্ড ছিল, সাইডওয়েজ ভাবে চলছে, আপ ট্রেন্ড ছিল, এখন আবার ডাউন ট্রেন্ড। আচ্ছা আমরা একটু বোল্ড করি। মার্কেট এখানে চলে, আমরা এখান থেকে একটা নিব, তারপরে এটা টেনে উপর থেকে একটা নিব, তারপরে নিচের দিকে একটা নিব, নিচের দিকে এখানে এখানে এই যে দেখেন নিচের যে লেভেলটা, এখানে কিন্তু স্ট্রং একটা রান নম্বর আছে, এটাও আপনার কিন্তু ফলো রাখতে হবে। এই রান নম্বরই কিন্তু আমি নিয়েছি লেভেলটা। রান নম্বর কি, 0.19600। তো যাই হোক, মার্কেট আমরা দেখি ডাউন ট্রেন্ডে আছে, এবং লং টাইমের জন্য যদি একটু দেখি,
তাহলে আপ ট্রেন্ড। তো আমরা দেখি কি করে। আর এটা তো দেখেন, এটাতে কিন্তু পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে, 74% আমাদেরকে প্রফিট দিবে। তো এই মার্কেটে আমরা এখন আর ট্রেড করব না, আমরা মিনিমাম 80% দিবে ওই সমস্ত মার্কেটে ট্রেড করব। তো নেট প্রবলেম, একটু ওয়েট করেন। দেখেন এই মার্কেটে কিন্তু 74% বর্তমানে আমাদের প্রফিট দিবে, অর্থাৎ পে আউট দিবে। তো এই মার্কেটটা আমরা স্কিপ করব। বর্তমানে আমরা অন্য কোন মার্কেটটা ডোর করেছিলাম, এই মার্কেটটা। তো দেখি এই মার্কেটে কি করা যায়। আচ্ছা, এটা আমরা সেফটি মার্জিন নিয়ে ডাউনের জন্য করব। তবে অবশ্যই সেফটি মার্জিন কোনখান থেকে, এখান থেকে যদি পাই, বুঝতে পারছেন, আরো উপরে উঠতে হবে, সেটাও টাইমের ভিতরে। এবং যদি আগে নিচে নেমে তারপরে আমাদের সেফটি মার্জিন দেয়, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি এন্ট্রিটা নিব না। একটু ওয়েট করেন, উপরেই তো ওঠে না, নিচে নেমে গেছে। আচ্ছা, নিচ থেকে নেওয়া যাবে না, কারণ এখানে সেলারের একটা প্রেশার আমরা দেখতে পাই, অনেকটাই রিস্ক হয়ে যাবে। তো দেখছেন ক্যান্ডেল কিন্তু নিচের দিকেই নামে। তো আমি যদি আর একটু সেফটি মার্জিন পেতাম তাহলে এন্ট্রিটা নিতাম, আমি পাইনি, এন্ট্রি নেইনি। সমস্যা কি, মার্কেট আমাকে সারা জীবন অপরচুনিটি দিয়ে যাবে, বুঝতে পারছেন, হয়তো একটু সময় লাগবে। তা আমরা পরবর্তী সেটআপের জন্য ওয়েট করব, অর্থাৎ পরবর্তীতে যেখান থেকে আমরা অপরচুনিটি পাবো সেখান থেকে এন্ট্রি নিব। তা আমরা এর পাশাপাশি অন্য আরো একটা মার্কেট ডোর করতে পারি, এটা দেখে একটু ওয়েট করেন। আচ্ছা, এইটা আমরা আপের জন্য নিব, নিচ থেকে সেফটি মার্জিন যদি পাই, বেটার সেফটি মার্জিন। আর একটু নিচে আয়, দেখি যদি টাইমের ভিতরে আসে। আর একটু, আসে নাই, এখানে এখানে আসা লাগবে, এখানে। এই যে দেখেন টাইম শেষ, তারপরে আসছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা অন্য একটা মার্কেট দেখি। এই মার্কেটে আমাদের 90% দিবে। মার্কেট বর্তমানে এখানে চলে, এখান থেকে আমরা একটা লেভেল নিলাম। এই যে দেখেন এখানে একটা লেভেল আছে। তো দেখি এই লেভেলটা কিন্তু মার্কেট রেসপেক্ট করে নাই, লেভেলটা ভেঙে নিচে ক্লোজ দিয়েছে। ওটিসি মার্কেট মাঝে মধ্যে আপনাকে ট্রাফে ফেলার চেষ্টা করবে, এটা আপনার বুঝতে হবে, বুঝতে পারছেন। আপনাকে দেখাবে মার্কেট উপরে যায়, কিন্তু মার্কেট হুট করে নিচে চলে আসবে। তো আর একটু উপরে যা, আমি ডাউন এন্ট্রি নিব। একটু ওয়েট করেন। হ্যাঁ, মার্কেট এখানে চলে, আমরা 3টে লেভেল নিলাম। দেখেন এই লেভেলটা টাচ করে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো যদি লেভেলের একটু উপরে যেত তাহলেই আমি এন্ট্রি নিতাম। এখন বলেন, এইভাবে যদি আপনারা এন্ট্রি গুলো নেন, তাহলে ব্যাক টু ব্যাক কতগুলো লস হতে পারে? সর্বোচ্চ 2-3টা, এর বেশি তো হবে না। এরকম মিনিমাম 90 বা 95% শিওর হয়ে আপনার মূলত এন্ট্রি নিবেন, বুঝতে পারছেন। আচ্ছা, এটাও যদি লেভেলের উপর থেকে পাই তাহলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। তা আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে কি হয়েছে, 1 সেকেন্ড দেরি হয়েছে, যার জন্য এই ক্যান্ডেলে আমাদেরকে, মানে এই ক্যান্ডেলের ক্লোজিং এর পরে ভিত্তি করে আমাদেরকে রেজাল্টটা জানাবে না। দেখেন এখানে 1 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ এর পরবর্তী ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমাদেরকে রেজাল্ট জানাবে। পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট যদি এই এন্ট্রি পয়েন্টের নিচে হয় তাহলে আমরা উইন, আর উপরে হলে লস। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যদিও আমার এটা আশা করি প্রফিট হয়ে যাবে। দেখছেন এই লেভেলের উপর থেকে নিয়েছি, ক্লোজ দিছি কিন্তু লেভেলের নিচ থেকে।
আর যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এটাও ফলো করবেন, এজন্য কিন্তু আমি ডাউনে এন্ট্রি নিছি। আমি কিন্তু ডাউনের জন্য অপরচুনিটি খুঁজি, আপের জন্য না। তো যাই হোক, যেহেতু 1 সেকেন্ড দেরি হয়েছে, যার জন্য এই ক্যান্ডেল আমাদেরকে রেজাল্ট জানাবে। তো আমার প্রেডিক্ট ছিল কিন্তু এই ক্যান্ডেলে, আমি প্রেডিক্ট করেছিলাম কিন্তু এই ক্যান্ডেল কিন্তু আমি করিনি। তো এটা যদি উইন হই বা লস করি, এটা দেখার বিষয় না, কারণ এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নেইনি। তারপরে দেখি, আশা করি প্রফিট হবে, কারণ আমরা ভালো একটা সেফটি মার্জিন নিয়েছি লেভেলেরও উপর থেকে। এটা মেবি লস হবে, 4 সেকেন্ড 3 সেকেন্ড লস। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আপনার 1 সেকেন্ড যদি দেরি হয়, তাহলেও কিন্তু পরবর্তী ক্যান্ডেলের রেজাল্ট জানাবে। তো দেখি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে, আরো 2-1টা ট্রেড করতে পারি কিনা। আচ্ছা, এই উপরের লেভেলটা বর্তমানে আমাদের প্রয়োজন নেই, এটা আমরা সরিয়ে ফেলি, দেখি কি হয়। আচ্ছা, আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব, সেফটি মার্জিন লাগবে। আর একটু নিচে কোনখানে লাগবে? এখানে, এই যে দেখেন, এখানে লাগবে। এখানে যদি পাই তাহলেই আপের জন্য আমরা এন্ট্রি নিব, সেটাও আবার টাইমের ভিতরে। তো একটু ওয়েট করেন, আর একটু নিচে আয়। আচ্ছা, আমরা একদম এই লেভেলটা বরাবর আপের জন্য নিছি। যদিও মার্কেটে এখানে আমরা সেলারের একটা প্রেসার দেখতে পাই। তো এখান থেকে আপনারা সব সময় ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবেন, আপের জন্য না। তারপরও আমি নিলাম, এটার কারণ হলো, দেখেন এখানে বায়ারেরও কিন্তু একটা প্রেসার আছে, আর আমি যেহেতু সেফটি মার্জিন ইউজ করে নিয়েছি, দেখেন আমাদের কিন্তু প্রফিট। এই যে দেখেন, এখান থেকে এই লেভেলটা টাচ করে কিন্তু মার্কেট উপরে উঠছে। তো এখন বুঝতে পারছেন যে সেফটি মার্জিনের আসলে পাওয়ার কি। আর আমি সেফটি মার্জিনটা কোনখান থেকে নিছি? এই যে দেখেন, এই যে ক্যান্ডেলের সর্বোচ্চ লো, দেখতে পারছেন? এখান থেকে, এই ক্যান্ডেলের সর্বোচ্চ লো এখান থেকে, বুঝতে পারছেন? তো আমরা আর বেশি না, আরো একটা ট্রেড করব, একটু ওয়েট করেন। মার্কেট ম্যাক্সিমামই ডাউন ট্রেন্ড। তো আমরা কয়টা ট্রেড করছি দেখেন, 1 2 3 4টা ট্রেড করছি, 3টে আমাদের প্রফিট, একটা 1 সেকেন্ড দেরি হয়েছে, যার জন্য কিন্তু পরের ক্যান্ডেলটার রেজাল্ট জানিয়েছে এবং এটা আমাদের লস হয়েছে। তো আমরা যে ক্যান্ডেলে প্রেডিক্ট করেছি সেই ক্যান্ডেলে কিন্তু যদি রেজাল্টটা জানাতো, তাহলে কিন্তু আমাদের 4টাই প্রফিট থাকতো, দেখতে পারছেন? তো যাই হোক, আমরা আরেকটা ট্রেড করব। এখন আমাদের এই লেভেলটা প্রয়োজন হবে, লেভেলটা আমরা নিচ থেকে, যে কোন লেভেলটা রেসপেক্ট মার্কেট করতে পারে। এগুলো মার্কেটে আপনার যদি মনিটরিং করেন, ক্যান্ডেল গুলো দেখেন, প্রেসার গুলো বোঝার চেষ্টা করেন যে কতটা প্রেসার নিয়ে ক্যান্ডেল নিচে নামে উপরে ওঠে, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন। একদিনে 2 দিনে সম্ভব না, সময় দিতে হবে। এখান থেকে আমরা একটা লেভেল নিতে পারি। আচ্ছা, আর উপরের লেভেলটা আমরা একটু নিচের দিকে নামাতে পারি কিনা দেখি। আচ্ছা, আমরা কয়েকটা ক্যান্ডেল মেক করে সেটা আমরা চোখ দিয়ে দেখব। আর অবশ্যই আপনারা, এই যে দেখেন, আপনি এরকম ড্র করে রেখে দিলেন, অন্যমনস্ক হলেন, যখন আপনার সেটআপে আসবে এন্ট্রি নিবেন, এরকম করলে হবে না।
ক্যান্ডেল তৈরি করা আপনার দেখতে হবে যে কতটা প্রেসার নিয়ে ক্যান্ডেল ডাউনে যায়, কতটা প্রেসার নিয়ে ক্যান্ডেল আপে যায়, কোন লেভেলটা রেসপেক্ট করে কোনটা করে না, এটা আপনাকে দেখতে হবে। তো দেখেন আমি দেখলাম যে এই লেভেলটা রেসপেক্ট করছে, এখানে সেলাররা উইক হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। কিন্তু এখানে বায়াররা কি মার্কেট উপরে নিতে পারবে, এটাই দেখার বিষয়, যেহেতু এখানে সেলারের প্রেসারটা অনেকটাই বেশি। আচ্ছা, এখানে আমরা আপের জন্য একটা এন্ট্রি নিব, যদি বেটার একটা সেফটি মার্জিন পাই লেভেলের নিচ থেকে। একটু ওয়েট করেন। আচ্ছা, এখান থেকে নিলাম যেহেতু তো দেখেন এখানে বেটার সেফটি মার্জিনটা আমি পাইনি, সেফটি মার্জিনটা উপরে পড়ে গেছে, এখান থেকে নিয়েছিলাম, যদিও লেভেলের উপর থেকে নিয়েছিলাম, কোনখান থেকে আমি দেখাই, এই বরাবর নিয়েছিলাম, এই বরাবর। তো একটু উপরে পড়ছে, দেখি কি হয়। তো আর 8 সেকেন্ড আছে, 6 সেকেন্ড। আপনারা এই ক্যান্ডেল ভেঙে ভেঙে দেখবেন, 5 সেকেন্ড করে দেখবেন। একটু ওয়েট করেন, একটুর জন্য লস হয়ে গেল। তো দেখেন বেটার সেফটি মার্জিনটা আমি নেই দেখে কিন্তু আমার লস হয়েছে, আর যদি নিতাম তাহলে কিন্তু এটা আমাদের লস হতো না। এটা লেভেলের উপরেই কিন্তু ক্লোজ দিছে। তো যেহেতু লস হয়েছে, আমরা আরো একটা এন্ট্রি নিব। সেটা আমরা পরের এন্ট্রিটা আমরা $20 দিয়ে নেই, তো দেখি কি হয়। তো আমি তো শুরুতেই বলেছি, উইন করি বা লস করি এটা দেখার বিষয় না আপনার, আপনি মূলত লজিক বোঝার চেষ্টা করবেন কেন আমি এন্ট্রিটা নিয়েছি। আমরা অন্য একটা মার্কেট দেখি। আর আপনি যখন নতুন একটা মার্কেট ওপেন করবেন, এসেই যদি দেখেন যে আপনি ভালো একটা অপরচুনিটি পেয়েছেন, কখনোই আপনি এন্ট্রি নেবেন না। মার্কেটে এসে আগে বোঝার চেষ্টা করবেন, লেভেলগুলো ড্র করবেন, তারপরে গিয়ে আপনি এন্ট্রি নেবেন। কারণ এখানে আপনাকে মার্কেট আরো অপরচুনিটি দিবে। হুট করে তাড়াহুড়ো করে কখনো এন্ট্রি নেবেন না। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আমরা বায়ার একটা প্রেসার দেখতে পাই। এই যে দেখেন মার্কেট এখান থেকে এখানে আসছে, এবং এই লেভেলটা মার্কেট ফলো করে, মার্কেট কিন্তু উপরের দিকে উঠছে। এবং এখানে দেখি আমরা লং একটা বুলিশ ক্যান্ডেল, এবং যেটা লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিছে। একটু ওয়েট করেন, আমরা এন্ট্রিটা নিতে পারবো এখনই। একটু ওয়েট করেন, সেফটি মার্জিনটা দেখ, আর একটু উপরে ওঠ। আচ্ছা, এন্ট্রিটা নিলাম। তো দেখি একটু রিজেকশন যদি খায় তাহলেই আমাদের প্রফিট হবে। দেখি কি হয় এখান থেকে। দেখেন এই যে দেখেন, এই একটু ওয়েট করেন, এই যে লেভেলটা 3 সেকেন্ড 2 সেকেন্ড প্রফিট। তো আরো ভালো আপনার সেফটি মার্জিন নেবেন। দেখেন আমি কেন এখান থেকে ডাউনে নিয়েছিলাম, এই একটা লেভেল আছে দেখতে পাচ্ছেন, এই যে আমি লেভেলটা পরে ড্র করছি এখানে, এই যে দেখেন। তো দেখেন আগের লসটা আমাদের রিকভার হয়ে গেছে। তো আপনারা মূলত এইভাবে প্র্যাকটিস করবেন, তবে সব সময় বেটার সেফটি মার্জিন নেয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু ভিডিও করছি এজন্য কিন্তু আমি সচরাচর যতটা বেটার সেফটি মার্জিন নেই বা যতটা ধৈর্য ধরে আমি এন্ট্রি নেই, অতটা ধৈর্য কিন্তু আমি নেইনি। আমার কিন্তু এক একটা এন্ট্রি নিতে 20 মিনিট আধা ঘন্টাও সময় লাগে, বুঝতে পারছেন। তো যেহেতু ভিডিও করি এজন্য দেখেন এই যেটা লস হয়েছে এর আগেরটা, অল্প একটু সেফটি মার্জিন পেয়েছি, এন্ট্রি নিয়েছি। আর এটাতেও দেখেন একদম
একটু সেফটি মার্জিন পেয়েছি, এন্ট্রি নিয়েছি। আর ভিডিওটা না করলে কিন্তু আরো বেটার সেফটি মার্জিন নিতে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর এরকম ভিডিও যদি প্রতিনিয়ত চান তাহলে অবশ্যই জানাবেন। আর যারা মূলত ফ্রিতে ট্রেডিং শিখতে চান শুরু থেকে, একদম ফ্রিতে, তাদের কিছুই করা লাগবে না, শুধু আমার রেফার লিঙ্কটি ইউজ করলেই হবে। মানে আপনি আমার রেফারের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আপনাদের জন্য পেড কোর্সটা ফ্রি করে দিব, প্রাইভেট গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দিব, যেখানে আপনি একদম শুরু থেকেই শিখতে পারবেন যে ট্রেডিং কি, কত প্রকার এবং কি কি, শুরু থেকেই আপনি জানতে পারবেন। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন। লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যদি আমাকে আপনার অ্যাকাউন্টের ইউআইডিতে মেসেজ করেন, তাহলে আপনাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। তো মেইন কথা হলো, মার্কেটে বেশি বেশি সময় দিতে হবে। প্র্যাকটিসের বাইরে কিছু নেই, এখানে কোনো মুখস্থ বিদ্যা নেই যেটার মাধ্যমে আপনি প্রফিট করবেন। মার্কেটে আপনি সময় দিতে দিতে মার্কেটের মুভমেন্ট আপনি বুঝতে পারবেন, মার্কেটের ভাষা আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোনখানে আসলে কিরকম আচরণ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।